আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম টিচিং বিডি চ্যানেলের পক্ষ থেকে। প্রিয় শিক্ষার্থী অভিভাবক এবং দূর দূরান্ত থেকে যারা দেখছেন, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো চলুন ভিডিওতে ফিরে যাই। গণিত মডেল টেস্ট 2024 শ্রেণীর তৃতীয়, পৃষ্ঠা 34 থেকে 38, সময় 2 ঘন্টা, পূর্ণমান 100। তো যারা এই পর্যন্ত পড়ে শেষ করেছো তারা অবশ্যই প্রশ্নটা দিয়ে এক্সাম দিবে এবং কে কত পেয়েছো সেটা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবে। আর যারা নতুন আছেন সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলটা অন করে দিবেন যেন পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। তো চলুন আমরা দেখি কি কি প্রশ্ন আমি তৈরি করেছি। 1 যোগ করো, এখানে আমি 2টা যোগ দিয়েছি 10 নাম্বার। 2 নংয়ে আছে বিয়োগ করো, 2টা বিয়োগ দিয়েছি 10 নাম্বার। 3 নংয়ে আছে 3টি সংখ্যার যোগফল ৭৯,২৪৩, সেগুলির মধ্যে 2টি সংখ্যা ২৪,৫৭৬ ও ৩২,০৮৪ হলে তৃতীয় সংখ্যাটি কত? 10। প্রত্যেকটা অঙ্কের পিছনে 10 নাম্বার পেয়ে যাবে। 4 নংয়ে আছে রুমার 945 টাকা আছে, রুমার থেকে আসার 215 টাকা কম আছে, তাদের টাকা একত্রে রাখলে ময়নার টাকা সমান হয়, ময়নার কত টাকা আছে? 5 নংয়ে গীতা অপেক্ষা সীতার 490 টাকা বেশি আছে, আবির অপেক্ষা গীতার 520 টাকা কম আছে, আবিরের কাছে 965 টাকা আছে, গীতা ও সীতার কাছে কত টাকা আছে? 6 নংয়ে রতন 85,000 টাকা দিয়ে একটি মোটরসাইকেল কিনলেন, মোটরসাইকেল রেজিস্ট্রেশন বাবদ 2500 টাকা এবং মেরামত বাবদ 1200 টাকা খরচ হলো। এখন সে যদি মোটরসাইকেলটি 98,000 টাকা বিক্রি করে তাহলে তার কত টাকা লাভ হবে? 7 নংয়ে আছে সিয়াম 1800 টাকা নিয়ে বাজারে গেল, সে 720 টাকা চাল, 585 টাকার মাছ এবং 425 টাকার সবজি কিনলো, তার কাছে আর কত টাকা রইল? 8 নংয়ে আছে একটি নার্সারিতে 950টি চারা গাছ ছিল, এর থেকে 532টি চারা বিক্রি হলো, ওই নার্সারিতে আরো 420টি নতুন চারা আনা হলো, এখন নার্সারিতে কতটি চারা আছে? 9 নংয়ে আছে ছেলের বয়স 15 বছর এবং মায়ের বয়স 48 বছর, 5 বছর পর তাদের বয়স কত হবে? 10 নংয়ে আছে কোনো বিদ্যালয়ের মোট 538 জন শিক্ষার্থী ছিল, ওই বিদ্যালয়ে 125 জন নতুন শিক্ষার্থী ভর্তি হলো এবং 93 জন শিক্ষার্থী বিদ্যালয়ে চলে গেল, এখন বিদ্যালয়ে মোট কতজন শিক্ষার্থী আছে? তো এই ছিল আজকে আমার গণিতের প্রশ্ন। তোমরা সমাধানটা করে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে কে কেমন পরীক্ষা দিয়েছো, কে কত নাম্বার পেয়েছো। আর যদি কেউ প্রশ্নের সমাধান করতে না পারো সেটা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবে, আমি সমাধানটা পরবর্তী ভিডিওতে দিয়ে দিব। তো এই ছিল আজকে আমার ভিডিও এই পর্যন্ত। যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা এতক্ষণ দেখেছেন তাদেরকে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। আর আপনারা সবাই ভালো থাকবেন আর বেশি বেশি কমেন্টস করবেন, কার কোনটা প্রয়োজন আপনাদের কমেন্টস অনুযায়ী আমি প্রশ্ন তৈরি করব। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।